মোবাইল নম্বর ভরসা টোটো চিহ্নিতকরণে সম্প্রতি ধূপগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে টোটোর সামনে এবং পেছনে লাল স্টিকার পেপার চালকের মোবাইল নম্বর লেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে দুর্ঘটনা রুখতে টোটোর ডান দিকে যাত্রী সিটের পাশে লোহার রড দিয়ে ব্যারিয়ার লাগাতে হবে। গত কয়েক বছর থেকে শহরে টোটো অবাধে দাপিয়ে বেড়ালেও ৩ নম্বর দিয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি পুর প্রশাসন। লাগামহীন টোটোর সংখ্যা শহর ধূপগুড়িতে টোটোর চিহ্নিতকরণে কোনো ব্যবস্থাই নেই এই শহরে, যার ফলে টোটো চুরি হলো বা অপরাধমূলক কোনো কাজ এই টোটোকে ব্যবহার করা হলে চিহ্নিতকরণে কোনো ব্যবস্থা নেই। শহর জুড়ে অপরাধ রুখতে এবং শহরে নজরদারি চালাতে ৩০টি ক্যামেরা লাগানো হয়েছে। মূল সড়ক পথে এবং জনবহুল অলিগুলির মুখে এই ক্যামেরা লাগানো থাকলেও কয়েক সহস্রাধিক টোটো ধূপগুড়ি শহরে চলাচল করে। ৩ নম্বর প্রদান বা তার তথ্য পুলিশের থাকা কোনো পরিকাঠামো এখনো নেই, যার ফলে পুরো উদাসীনতায় কোনো নিয়ন্ত্রণ নেই সেভাবে। তবে পুলিশের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নিলেও পুরসভার ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনো নথি প্রশাসনের কাছে না থাকলেও কেবল ফোন নম্বরকে ভিত্তি করে টোটো নিয়ন্ত্রণ সম্ভব? পুরসভার পক্ষ থেকে কি ৩ নম্বর দিতে বা পদক্ষেপ নিতে এতটা গড়িমসি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশের ব্যবস্থাতে খানিকটা টোটো চিহ্নিতকরণে খানিকটা সুবিধা পাওয়া যাবে। জেলার ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী বলেন, পুলিশের তরফে টোটো চিহ্নিতকরণের জন্য চালকদের মোবাইল নম্বর লেখার কথা বলা হয়েছে। পুলিশ ৩ নম্বর বা আলাদা করে পরিচিতির জন্য নম্বর ইস্যু করতে পারে না। তাই আমরা পুলিশের পক্ষ থেকে ধূপগুড়ি পুরসভাকে ৩ নম্বরের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। টোটোতে সামনে পেছনে নাম্বার লাগানো হচ্ছে পুলিশের তরফ থেকে নির্দেশ, এবং সেখানে পৌরসভার বৈঠকেও সিদ্ধান্ত হয়েছিল সেই হিসাবে লাগাচ্ছে। পুরসভার তরফ থেকে তো ৩ নাম্বার দেওয়া হয়নি, তাহলে কি টোটোর চিহ্নিতকরণে একটাই রাস্তা এই মুহূর্তে মোবাইল নাম্বার? ব্যাপারটা সেরকম কিছু নয়, সবটাই প্রশাসনিক বিষয় আছে। এটা একটা হিউজ প্রবলেম, এটাকে 1 সেকেন্ডেই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে আমাদের টার্গেট পুজোর আগেই এর একটা সরলীকরণ করে একটা চিহ্নিতকরণ করা। আমরা তার অনেকগুলো পদক্ষেপ অলরেডি নিয়েছি এবং এটা প্রশাসনের সাথে বৈঠক করেই এটা সর্বসম্মতির সিদ্ধান্ত হয়েই আমরা ৩ নম্বর চালু হোক, রেজিস্ট্রেশন চালু হোক, কী হবে না হবে সবটাই বসার পরেই মানে সঠিক সিদ্ধান্ত বলা যাচ্ছে। তাহলে কি বলা যেতে পারে এটা যে অপরাধ রুখতে আপাতত মোবাইল নাম্বার দিয়ে কাজ চালানো হচ্ছে? কে কার মোবাইল নাম্বার দিচ্ছে সরকারিভাবে কেউ দিচ্ছে না। আমরা সবটাই আলোচনার মাধ্যমেই করব। এ ব্যাপারে এসডিও ম্যাডাম আছেন, এসডিপিও স্যার আছেন, আইসি স্যার আছেন, আমাদের পৌর প্রশাসকের মেম্বাররা আছেন, চেয়ারপারসন ম্যাডাম আছেন, সবাইকে মিলে একটা যৌথ উদ্যোগে গ্রাম শহর সবটাকে সমন্বয় রেখে এই বিষয়ে একটা সর্বসম্মতির সিদ্ধান্ত পৌরসভা নেবে। প্রশাসন তাদের কাউকে যদি কেউ নাম্বার বলে থাকে সেটা প্রশাসনিক বিষয়। আমরা যেটা করব একদম তাদের আইডেন্টিফাই, তার ৩ নম্বর রেজিস্ট্রেশন যেটাই হোক না কেন, আমরা সেটার ব্যাপারে আরটিওর সাথে আমরা যোগাযোগও করেছি, আরটিওর সাথে কথাও বলেছি। এখন যদি প্রশাসন কোনো মোবাইল নাম্বার লিখে থাকে সেটা প্রশাসন পুলিশই বলতে পারবে, কিন্তু আমাদের প্রশাসনিক বৈঠক হবে, তারপরে সিদ্ধান্ত হবে। টোটোতে কি কারণে লাগানো, কারা লাগাইতে বললো? পুলিশ প্রশাসন লাগাইতে। কি কারণে এখন আমরা কি করে বলবো, জানেন না? কি কারণে এখন লাগানো। কোথার থেকে আসেন? ধূপগুড়ি পোড়াগাড়ি। কি নাম? রাবণ দা। কি কারণে লাগানো, কারা লাগাইতে বললো? পুলিশ থানা থেকে। কবে বলছে লাগাইতে? হ্যাঁ, আমাকে আজকে বলছে। কি কারণে লাগাইতে বললো? ওই কারণ তো আমি জানি না, বলছি যে নাম্বার লাগাইতে হবে, রড লাগাইতে হবে। আপনার নাম? আব্বাস আলী। কোথার থেকে আসেন? ভোটপাড়া থেকে। আপনার টোটো কি ধূপগুড়ি শহরেই চলে? না, শহরে চলে, কম চলে। ওই শহর আসে, কিন্তু মাল নিয়ে আসি, এবার লোক নিয়ে আসি, লোকাল করি না। আচ্ছা, এটা কি টোটোকে মানে চিহ্ন রাখার জন্য বা চট করে টোটো খোঁজ পাওয়ার জন্য কি নাম্বার লাগানো? হ্যাঁ, এটা বলছে? হ্যাঁ। কারা বললো? এটা ইউনিয়ন থেকে বলছে নাকি আপনাদের ট্রাফিক? না, পুলিশ থানা থেকে বলছে। আপনাদের ডাকছিল মানে ওই মিটিং করছিল, তাই বলছিল যে দুই পাশে নাম্বার লাগাইতে হবে, প্লাস ওই ডান সাইডে পাইপ দিয়া ওয়ার্লিং করে দিতে হবে। আচ্ছা, করছেন সেটা? এখনই করবো ওয়ার্লিংটা।